পরীক্ষার আগে আগামীকালকে পরীক্ষা মানে সানডে পরীক্ষা রয়েছে এসএসসি সেকেন্ড পেপার। তো পরীক্ষার আগের দিন যদি আমরা বসে বসে মোবাইলের মাধ্যমে কিছু প্র্যাকটিস করে ফেলি ইংলিশ গ্রামারের যেগুলো থেকে যে গ্রামার বা যে মডিউলগুলো গ্রামারের ইংলিশ গ্রামারের যে মডিউলগুলো থেকে আমরা পুরোপুরি 100% মার্ক পাওয়ার পসিবিলিটি রয়েছে, ওই সকল মডিউলগুলো যদি আরও একটু আমরা ঝালাই করে ফেলি ঘরে বসে, তাহলে কেমন হয়? সেই কথা চিন্তা করেই কিন্তু আমি আগেই দুটি ক্লাস তোমাদেরকে দিয়েছি আপলোড, এবং ক্লাস ভিডিও দিয়েছি তোমাদেরকে ফেসবুক পেজে। তারপর আজকেও আমি চেষ্টা করছি যে তোমাদের কাজে আসে এরকম কিছু মডিউল ইংলিশ গ্রামারের পরীক্ষায় গিয়েও কমন পড়ে সেই সকল নিয়ম নিয়ে ট্রিক্স নিয়ে আজকে চলে আসলাম। আজকের ক্লাসটি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো চলো, আমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, দাখিল পরীক্ষার্থী আছো, তাদের জন্য এই ক্লাসটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা চলো এই ক্লাসটি একটু দেখে ফেলি। খুব মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে আমাদেরকে, কারণ হচ্ছে গিয়ে আগামীকালকেই আমাদের পরীক্ষা, সেই জন্য। তো এখানে আমরা আজকে কোন মডিউল নিয়ে কথা বলবো? টেক কোয়েশ্চেন। তো টেক কোয়েশ্চেনের এমন কোনো প্রশ্নই নাই যে আমরা পারবো না, আমাদের মানে না পারার মধ্যে থাকবে এমন কোনো কোয়েশ্চেনই আসবে না পরীক্ষার সময়। যদি ভালো করে বুঝে অ্যান্সারগুলো করতে পারো তাহলে পুরো 5-এ 5, ওকে, বা 7 হয়তো মার্কস থাকবে তোমাদের, 5 থেকে 7 এরকম। আচ্ছা, আমরা দেখি এখানে কয়েকটা এক্সাম্পল রয়েছে, এগুলো যদি আমরা ভালো করে দেখে ফেলি তাহলে আমরা বুঝে ফেলবো। দেখো, লেটস হ্যাভ, ফার্স্ট যেটি রয়েছে আমাদের এক্সাম্পল সেটি হচ্ছে গিয়ে লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। ভালো করে দেখো যে লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দ্য ফার্ম, এই যে সেন্টেন্সটি রয়েছে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো বা এটা আমরা কিভাবে সলিউশন করব। এখানে দেখো ভালো করে, আমরা এখানে বলছি আমাদেরকে টেক কোয়েশ্চেন করার জন্য প্রথমে আমাদেরকে কি দেখতে হবে, একটা ট্রিক্স হচ্ছে গিয়ে লেটস থাকলেই কিন্তু আমরা একটা অ্যান্সার দিই। কি দিই? লেটস মানে হচ্ছে গিয়ে শেল উই, কি যখনই থাকবে লেটস তখনই আমাদেরকে অ্যান্সারটা দিতে হবে শেল উই। তাহলে আমরা কি মাথায় রাখবো যে যখনই আমরা প্রশ্নের মধ্যে লেটস থাকবো, মানে কি লেট তারপর অ্যাপোস্ট্রফি এস এরকম যখন লেটস থাকবে তখনই আমরা স্ট্রেটলি অ্যান্সার কি লিখবো অ্যান্সার শেল উই। কি লিখবো? শেল উই। আচ্ছা, এটা ভালো করে বুঝতে পেরেছো? মাথায় রেখে নাও যে শেল উই লিখতে হবে কখন? লেটস থাকলে এরকম। তারপর সেকেন্ড যেটি রয়েছে আমাদের, এইটা অ্যান্সার করা হয়ে গেছে। সেকেন্ড যেটা রয়েছে প্রবলেম, সেটা একটু আমরা দেখে ফেলি। আই এম in the habit of walking every morning. দেখো ভালো করে, I am in the habit of walking every morning। তাহলে আমাদেরকে প্রথমে কি দেখতে হবে যে অক্সিলিয়ারি, কি আমাদেরকে প্রথমে অক্সিলিয়ারি দিতে হবে। আর এখানে লেটস ছিল সেই জন্য আমাদের অক্সিলিয়ারি দেখে কোনো প্রয়োজন ছিল না, আমরা জাস্ট মাথায় রাখবো যে শেল উই। আর এখানে অক্সিলিয়ারি আমাদেরকে দেখতে হবে। এখানে অক্সিলিয়ারি কি আছে? টু বি ভার্ব, এম আছে, আমরা এখানে এমটা দিয়ে দিব। কি দিয়ে দিব? এম দিয়ে দিব। আমি আবার বলছি, প্রথমে আমাদের টেক কোয়েশ্চেনের বেলায় অক্সিলিয়ারি লিখতে হয়। কি লিখতে হয়? অক্সিলিয়ারিস। যতগুলো অক্সিলিয়ারিস রয়েছে সবগুলোর মধ্যে দেখেই কিন্তু পরীক্ষা আসবে প্রশ্নে। তো আমাদেরকে অক্সিলিয়ারি প্রথমে লিখতে হবে। তো আমরা এখানে কি লিখবো ভালো করে দেখো একটু। যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে, কি থাকে? নেগেটিভ মানে নট লাগাতে থাকবে, ওকে, নট যুক্ত একটা সেন্টেন্স থাকবে, তখন বুঝতে হবে যে ওইটা নেগেটিভ সেন্টেন্স। আর আমরা অ্যান্সার করার সময় ওই নোটটা তুলে ফেলতে হবে। কি করতে হবে? নোটটা তুলে ফেলতে হবে। আর যখন আমরা সেন্টেন্সের মধ্যে নোট পাবো না, মানে নোট নাই, সেন্টেন্সটা পজিটিভ মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তখন আমরা কি করব? ওই নোটটা দিতে হবে। কি করতে হবে? নোটটা দিতে। যখন আমরা টেক কোয়েশ্চেন করব তখন আমরা পজিটিভ সেন্টেন্সকে টেক কোয়েশ্চেনের বেলায় নেগেটিভ করব, আর নেগেটিভ সেন্টেন্সকে টেক কোয়েশ্চেনের বেলায় পজিটিভ করব। এটা হচ্ছে নিয়ম। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কোনো নোট নাই, সো আমাদেরকে অক্সিলিয়ারিসের সাথে কি দিতে হবে? নোট দিতে হবে। আউট কীরকম দিতে হবে? অ্যাপোস্ট্রফি দিয়ে। নোট পুরোটা দেওয়া যাবে না, নোটের ওটা তুলে আমরা ওইটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিব। কীরকম দেখো, এই যে আমরা তো এম নোট লিখতে হবে, আমরা এম নোটের পরিবর্তে লিখবো আর ওন্ট। কি লিখবো? আর ওন্ট, মানে আরটা লিখছি, এম এর পরিবর্তে আরটা লেখা যায় টেক কোয়েশ্চেনের সময়। আর এই যে নোট আছে না, নোটটা আমরা ওটা তুলে ফেলে অ্যাপোস্ট্রফি দিয়ে দিব, আরন্ট। তারপর আমাদেরকে কি করতে হবে? প্রোনাউন, মানে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টটা যদি প্রোনাউনে থাকে অলরেডি সেটা আমরা দিয়ে দিব। ওইটার পরপরই দিতে হবে, প্রথমে না। প্রথমে কি দিতে হবে? প্রথমে আমরা অক্সিলিয়ারি দিব এবং পজিটিভ নেগেটিভ ওইটা করব। তারপর আমাদেরকে সাবজেক্ট, ওই সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে। তো এখানে তো অলরেডি এই সেন্টেন্সে প্রোনাউন আছে, মানে আই আছে, আমরা আইটা দিয়ে দিব। তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, দ্যাটস ইট, আমাদের হয়ে গেছে অ্যান্সারটা করা। তাহলে সেকেন্ড যেটা রয়েছে প্রবলেম সেটাও সলভ হয়ে গেল।
থার্ড যেটি রয়েছে আমরা একটু দেখে ফেলি, মর্নিং এন্টারটেইনস। দেখো এখানে মর্নিংটা একটা নাউন হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে সাবজেক্ট। তো মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার, বলছে যে মর্নিং মানে আমাদের কি সকালবেলা কি দিয়ে আনন্দ দিয়ে, এন্টারটেইনস মানে বিনোদন দিয়ে, কিসের সাথে সাথে, ফ্রেশ এয়ার মানে ইয়া মানে ফ্রেশ এয়ার সাথে, মানে ফ্রেশ মানে কি মানে সুষ্ঠু মানে পরিচ্ছন্ন একটা বাতাসের সাথে, বায়ুর সাথে। যাই হোক, তো মর্নিং এখানে আমরা পাইছি, এটা হচ্ছে আমাদের নাউন বা কোনো একটা নাউন আছে, ওইটার প্রোনাউন কি হবে, ইট। আমরা জানি কোনো বস্তুর প্রোনাউন সবসময় ইটই হয়। তো এখানে এন্টারটেইনস আছে মানে এস যুক্ত, ওইটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে এই যে সাবজেক্টটা ওইটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কি ইনডিফিনাইট টেন্স। সো এখানে মূল ভার্ব বা বেস ফর্মের সাথে এস যুক্ত হয়েছে। তো আমরা জানি কি অক্সিলিয়ারি লিখতে হবে, কি প্রথমে আমাদেরকে অ্যান্সার করার সময় অক্সিলিয়ারি লিখতে হবে। তো এখানে তো কোনো অক্সিলিয়ারি নাই, কি হবে ডু ভার্ব আসবে, কি ডু যে অক্সিলিয়ারিগুলো রয়েছে সেগুলো আসবে। তো এখানে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট এবং এস লাগাই রয়েছে মানে বেস ফর্মের সাথে এস যুক্ত আছে, সো আমরা ডাজ নিয়ে আসবো, কি অক্সিলিয়ারি ডাজ আসবে। এখানে আমরা অ্যান্সার লিখবো গিয়ে ডাজ। আচ্ছা ওকে, ডাজ দিয়ে দিলাম, বাট আমাদের মাথায় রাখতে হবে সেন্টেন্সটি নেগেটিভ না পজিটিভ। এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স, কি এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ। সো আমরা নোট লাগাবো, তাহলে ডাজ নট হবে না ডাজেন্ট হবে, ডাজেন্ট হবে। আমি বলেছিলাম যে আমরা ওটা অ্যাপোস্ট্রফির মাধ্যমে তুলে ফেলি, ডাজেন্ট। তারপর হচ্ছে প্রোনাউন দিতে হবে, মর্নিং এর প্রোনাউন হচ্ছে গিয়ে ইট। দ্যাটস ইট, এই তো আমাদের অ্যান্সার হয়ে গেছে। গট ইট, আশা করছি বুঝতে পেরেছো, ভালো করে এটা দেখো। তারপর ফোর্থ যেটি রয়েছে আমাদের, এটা তো শেষ, ফোর্থে আসলাম। নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, মানে কারোরই এই সুযোগটি কি করা উচিত না, মিস করা বা হারানো উচিত না। আচ্ছা দেখো, নো ওয়ান খুবই ভালো একটা জিনিস, এটা কিন্তু বুঝতে হবে, পরীক্ষায় থাকার সম্ভাবনা বেশি এই নিয়মটা। নো আছে মানে এটা নেগেটিভ সেন্টেন্স, মানে ওইটা হচ্ছে কি নেগেটিভ, এখানে কোনো নোট আমাদেরকে অ্যান্সারে লিখতে হবে না। তো আমরা এখন খুঁজে বার করবো যে কি হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি। এখানে মোরাল অক্সিলিয়ারি রয়েছে শুড, আমরা এখন শুড দিয়ে দিব, কোনো নট দেওয়ার প্রয়োজন নাই যেহেতু অলরেডি নট আছে, মানে নো নেগেটিভ আছে ওইটা। এখন ওয়ান বলছে, নো ওয়ান মানে কি কারোরই না, মানে কতজনের কথা বলছে। সো এইটার প্রোনাউন হচ্ছে কি নো ওয়ানের প্রোনাউন সবসময় দে হয়, কি হয় এভরি ওয়ান এভরিবডি সব কিছুর কি হয় দে হয়। তাহলে আমরা এখন কি দিব শুড দে। তারপর আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছি, আমরা 4টা প্রবলেম সলিউশন করা হয়ে গেছে। এখন লাস্ট যেটা ফাইনাল যেটা আছে সেটা একটু দেখে ফেলি। আচ্ছা, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোইজ। দেখো ভালো করে, দ্য ফ্রিডম ফাইটার্স, ভালো করে দেখো, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোইজ। এখন আমি আগে বলছি যে একাধিক যদি কোনো নাউন থাকে তাহলে এটার প্রোনাউন কি হয়, আমরা প্রথম প্রোনাউন খুঁজে বের করি, দে হয়, কি হয় দে। আর এখানে যেহেতু আছে কি আর আছে, তার মানে কি ওই সাবজেক্টটা এমনিতেই বোঝা যাচ্ছে যে প্লুরাল, কি আছে প্লুরাল। তো প্লুরাল হয়ে কি হয় প্রোনাউন দে, আমরা দে দিব, প্রোনাউন খুঁজে পাইছি। হেল্পিং ভার্বও এখানে আছে, আমরা হেল্পিং ভার্ব লিখে ফেলি, আর আছে কি আছে আর। আচ্ছা আর তো আছে, এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ দেখতে পাচ্ছি যে নোট নাই, সো আমরা এখানে আরন্ট দিয়ে দিব আগের মতোই, আরন্ট। আর হচ্ছে প্রোনাউন আমাদেরকে দিতে হবে দে। দ্যাটস ইট, এই তো আমাদের অ্যান্সার করা হয়ে গেছে। তো আজকে ক্লাসটি কার কার ভালো লাগছে বা কাদের প্রিপারেশন হয়েছে, এই যে আমরা এখানে এক্সাম্পলগুলো দেখলাম এক্সারসাইজের মতো করা হয়েছে, পরীক্ষার আগের দিন এই ক্লাসটা দেখে যাওয়া। আর অবশ্যই ফ্রেন্ডসদেরকে যারা আছে এখনও ক্লাস করতে পারে নাই বা এগুলা বুঝতে পারে না, তাদের একটু সহায়তা হবে তুমি যদি একটু ওইটা শেয়ার করে ফেলো ক্লাসটি, তাহলে আমরা ক্লাসটি শেয়ার করবো, লাইক কমেন্টস করবো, আমার পেজটি ফলো দিবা, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবা। আজকের জন্য এতটুকু, নেক্সট কোনো টপিক নিয়ে চলে আসবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং গুড বাই, বেস্ট অফ লাক টু অল অফ ইউ।